আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়স্বজনের সদাচরণের কারণে তাদের সঙ্গে সদাচরণ করে, সে ব্যক্তি প্রকৃত সদাচারী নয়। বরং প্রকৃত সদাচারী হলো সেই ব্যক্তি যে আত্মীয়স্বজন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরেও তাদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে। বুখারী শরীফের হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমার মা, আমার মুশরিক মা, দুধ মা, তিনি মুসলমান ও কাফেরদের সাথে হুদায়বিয়া সন্ধি স্থাপিত হবার পর আমার নিকট আসলেন এবং তিনি এসে আমার নিকট কিছু চাইলেন। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট আমার দুধ মা, মুশরিক মা, তিনি আমার কাছে আসছেন এবং তিনি কিছু চান। আমি কি তাকে কিছু দিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তুমি তার সাথে সদয় আচরণ করো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জারানা নামক স্থানে গোশত বণ্টন করতে দেখলাম। এমন সময় জনৈকা স্ত্রীলোক তার নিকটবর্তী হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন এবং তিনি তার উপর বসলেন। জনৈকা স্ত্রীলোক। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? লোকেরা বলল, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, যিনি তাকে দুধ পান করিয়েছিলেন। আবু দাউদ।